মক্কার পথ ঘাট পাহাড় পর্বতে বেড়াতেন এবং ছেলেদের খেলাধুলা ও রং তামাশা করতে দেখতেন, কিন্তু নিজে কখনো খেলায় ধুলায় লিপ্ত হতেন না। نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة قال رسول الله صلى الله عليه وسلم بعثت لأتمم مكارم الأخلاق وذكر أجد الريان ইন্টারন্যাশনাল মাদ্রাসার নুরানি বিভাগের আম্বার ও নাজরা সবক প্রদান অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত প্রধান অতিথি মুফতি আব্দুল খাইমুল্লাহ হাফিজাহুল্লাহ, সম্মানিত উস্তাদবৃন্দ, সম্মানিত অভিভাবকবৃন্দ ও দেশ বিদেশ থেকে আগত আমার প্রাণপ্রিয় ছাত্র ভাইয়েরা, সকলকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় উপস্থিতি, আজ আমার আলোচ্য বিষয় নবীজির বাল্য জীবন। আজ থেকে ১৫০০ বছর পূর্বে এমন এক নাজুক মুহূর্তে ধরার বুকে আগমন করেছেন আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন আরবের পথঘাট পাহাড় পর্বত দু মরুভূমির বালুকা রাশি পাপাচারে জর্জরিত ছিল। বনি আদমের কর্মকাণ্ড ছিল অশালীন, সারা দুনিয়া ভেবে চলছিল চরম ক্রান্তিকাল। আদম সন্তান ভুলে গিয়েছিল কে তাদের প্রভু, কি তাদের মৌলিক পরিচয়। তাই তাদের স্বীয় লজ্জা স্থানকে উপাস্য বানাতেও কুণ্ঠাবোধ করেনি। নিষ্পাপ শিশুদের জীবন্ত কবর দিতে তাদের হৃদয়ে সামান্য কম্পন সৃষ্টি হতো না। তারা পৌঁছে গিয়েছিল জাহিলিয়াতের অতল গহরে। তারা খুনাখুনি, হানাহানি, মারামারি, কাটাকাটি ও বেহাইয়া ও বেলাল্লাপনায় ছিল কঠিনভাবে লিপ্ত। এটাই ছিল তাদের নিত্যকার আচরণ। মোট কথা, সর্বপ্রকার অশ্লীল কর্মে লিপ্ত হতে দেখেই সে যুগকে বানিয়েছিল ঐতিহাসিকদের ভাষায় আয়ামে জাহিলিয়াত। কিন্তু দুধনের সর্দার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শপথ নিলেন, কুসংস্কারাচ্ছন্ন এই সমাজ ভাঙতে হবে, নতুন সমাজ গড়তে হবে। প্রিয় উপস্থিতি, জন্মের পূর্বে শিশু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিতাকে হারিয়েছিলেন। ভূমিষ্ঠ হওয়ার পর লালিত পালিত হলেন মায়ের কোলে, কিন্তু ৬ বছর বয়সে মাও চলে গেলেন রূপান্তরে। তখন তার দায়িত্ব নিলেন দাদা আব্দুল মুত্তালিব। প্রিয় উপস্থিতি, এমন উপস্থিতিতে সততা, নিষ্ঠা, আমলদারি ও অনুভব ব্যবহার দিয়ে জয় করে নিলেন আরববাসীকে। তাই তো শিশু নবীকে আরববাসী উপাধি দিলেন আল আমিন বলেন। বাল্যকাল থেকেই তিনি ছিলেন অত্যন্ত লাজুক প্রকৃতির। সেজন্য দেখা যায় কাবা শরীফ নির্মাণের কালে শিরোজা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে পাথর এনে দিচ্ছিলেন, কিন্তু খালি মাথায় পাথর আনা কষ্টকর ছিল বলে হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পরিধেয় বস্ত্র খুলে মাথায় বেঁধে দিতে চাইলেন। শরমের অনুভূতিতে সাথে সাথে বেহুশ হয়ে পড়লেন। প্রিয় উপস্থিতি, শিশু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার পথ ঘাট পাহাড় পর্বতে বেড়াতেন এবং ছেলেদের খেলাধুলা ও রং তামাশা করতে দেখতেন, কিন্তু নিজে কখনো খেলায় ধুলায় লিপ্ত হতেন না। এমনইভাবে খাবার খাওয়ার সময় অন্যান্য শিশুরা ওই উল্লুর করে খানা খাওয়ার জন্য ব্যাকুল হয়ে পড়তেন, কিন্তু মহানবীকে তার দাদা খাবার খেতে ডাকলেন শান্তশিষ্টভাবে খেয়ে চলে আসতেন। খাবার যেরকম ধরনের হোক তাতে কোনো প্রশ্ন না করে খেয়ে নিতেন। হাঁটি হাঁটি পায়ে যখন ৮ বছর ২ মাস বয়সে উপনীত হলেন, তখন তার দাদা আব্দুল মুত্তালিব পরলোক গমন করেন। প্রিয় উপস্থিতি, দাদার পরে তার দায়িত্ব নিলেন চাচা আবু তালিব। আম্মাজান হালিমা সাদিয়া দুধ পান করতেন। দুধ পান করতে গিয়ে ছোট ভাই আব্দুল্লাহর জন্য ২টি স্তনের একটি রেখে দিতেন। এর দ্বারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনসাফের আদর্শ শৈশবকাল থেকেই প্রদর্শন করেন। প্রিয় উপস্থিতি, পরিশেষে আমি এটাই বলতে চাই, আজকে আমাদেরকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতন অনুপম ও সুন্দর জীবন গঠন করতে হবে। ঈমান, ইলম, আমানত ও আদর্শবাদী হিসেবে একজন পূর্ণাঙ্গ আদর্শ ক্ষেত্রে প্রতিষ্ঠিত করতে হবে। আল্লাহ আমাদের সহায় হন, আমিন। আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসা একটি আন্তর্জাতিক কোরআনিক শিক্ষা মিশন।